আশা করি তোমরা সকলে ভালো আছো। অমিশন অফ আর্টিকেলের পার্ট 1 এর ক্লাসে আমি বেশ কিছু রুল আলোচনা করেছি। ক্লাসটি দেখে না থাকলে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে মোর ফ্রি ক্লাসেস বলে একটা সেকশন করা আছে। সেখানে প্রথমেই অমিশন অফ আর্টিকেলের পার্ট 1 এর ক্লাসের লিংক দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখে নেবে। আজকে পার্ট 2 এর ক্লাসে আমি আরো বেশ কিছু রুল নিয়ে আলোচনা করব, তার সাথে প্র্যাকটিস ক্লাসও করে অমিশন অফ আর্টিকেল আজকে শেষ করে দেবো। তো চলো ক্লাসটি শুরু করি। পার্ট 1 এ আমরা 5টা রুল শিখেছিলাম। আজকে 6 নম্বর থেকে রুল শিখব। 6 নম্বর রুল কি বলছে দেখো, বলছে ডু নট ইউজ আর্টিকেলস বিফোর নেমস অফ এনি কান্ট্রি, সিটি, এটসেট্রা। কোনো দেশ বা শহর এ সমস্ত কিছুর আগে আমরা কিন্তু কোনো রকম আর্টিকেল ব্যবহার করি না। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, ইন্ডিয়া ইজ দ্য 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার। ভারত 4র্থ বৃহত্তম সামরিক শক্তি। এখন ইন্ডিয়া একটা দেশ, তার আগে কিন্তু আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার করিনি, এখানে আমরা কোনো আর্টিকেল বসাইনি। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, দ্য ইউএসএ ইজ দ্য লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। ইউএসএ আমেরিকা বৃহত্তম আর্থিক শক্তি, ইকোনমিক পাওয়ার। এখানে ইউএসএ এটাও একটা দেশ, তাহলে এর আগে কেন আর্টিকেল বসেছে? কিছু কিছু দেশ আছে, সেই সমস্ত দেশের আগেই আর্টিকেল বসবে, এটা সেই দেশের সঙ্গেই রয়েছে, অর্থাৎ সেই দেশের নামের সঙ্গেই রয়েছে আর্টিকেল ডি। যেমন দি ইউএসএ, দি ইউকে, দি হেগ। এই হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটা শহর। নেদারল্যান্ড একটা দেশ, তার আগে আমরা কোনো আর্টিকেল বসাই না। কিন্তু নেদারল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে হেগ, যেখানে আন্তর্জাতিক বিচারালয় রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট। সেই নেদারল্যান্ডের শহর হেগ, তার আগে দা বসে, অর্থাৎ এই হেগ শহরের মধ্যেই, হেগ শহরের নামের মধ্যেই আর্টিকেল দেওয়া আছে। এখানে দা হেগ বা দি হেগ, দি ইউএসএ, দি ইউকে, এই সমস্ত দেশ বা এই সমস্ত শহরের নামের সঙ্গে আর্টিকেল রয়েছে, তাই এগুলোতে আর্টিকেল দি বসে। কিন্তু বাকি ক্ষেত্রে যেমন সাউথ কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশের ক্ষেত্রে নামের সাথে আর্টিকেল নেই, তাই আমরা আলাদা করে এই সমস্ত দেশের আগে আর্টিকেল বসাই না। বোঝা গেল? ওকে। 7 নম্বর নিয়ম দেখো, 7 নম্বর নিয়ম কি বলছে, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর নেমস অফ মিলস। কোন রকম মিল নেওয়ার আগে, খাবার নেওয়ার আগে বা কোনো সময় খাওয়ার আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল ইউজ করি না। যেমন ধরো আমরা ব্রেকফাস্ট করি, সকালের খাবার, লাঞ্চ করি, দুপুরের খাবার, সাপা। সাপা মানে কি? সন্ধেবেলা আমরা কিছু খাই না। সন্ধেবেলা আমরা ডাইরেক্ট যে দুপুরে খাই, তারপরে আমরা ডাইরেক্ট কিন্তু রাতে ডিনার করি না। ডিনার আর লাঞ্চের মাঝখানে আমরা কিছু খাই, একটু চা খেলাম, একটু বিস্কুট খেলাম, এটাকে আমরা বলি সাপা। এরপর করি ডিনার। তো এই ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার, ডিনার, এগুলোর আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। যেমন এক্সাম্পলে দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিনার। আমি আমার ডিনার কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই আর ডিনার। আই হ্যাভ কমপ্লিটেড মাই দা ডিনার করিনি, ডাইরেক্ট ডিনার করেছি, এর আগে আমরা কোনো আর্টিকেল বসাইনি। পরের সেন্টেন্সে দেখো, শ্বেতা হেল্ড আর ডিনার টু সেলিব্রেট হার বার্থডে। শ্বেতা একটা ডিনার দিয়েছে তার সেলিব্রেট করার জন্য, বার্থডে, তার জন্মদিন সেলিব্রেট করার জন্য একটা ডিনার দিয়েছে। এখানে ডিনার মানে কি? এখানে ডিনার হচ্ছে একটা ডিনার পার্টি। সে খাইয়েছে, একটা রাতের খাবার সে অর্গানাইজ করেছে, সেখানে সে খাইয়েছে তার জন্মদিনের জন্য। এখানে একটা পার্টিকুলার ডিনারের কথা বলা হচ্ছে, একটা ডিনার পার্টির কথা বলা হচ্ছে। সেই ডিনার পার্টি দিয়েছে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য, তাই এখানে ডিনারের আগে এ এসছে, আর্টিকেল বসেছে। কিন্তু এখানে ডিনার একটা নর্মাল, প্রত্যেকদিন আমরা যে রাতে খাবার খাই সেই ডিনারের কথা বলা হচ্ছে, তাই এর আগে আমরা কোনো আর্টিকেল বসাইনি, কিন্তু এর আগে আর্টিকেল বসিয়েছি। বোঝা গেল? তো এই হচ্ছে রুল নাম্বার 7। ওকে, এবার 8 নম্বর রুল দেখো। 8 নম্বর রুল কি বলছে, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর ম্যাটেরিয়াল নাউন। জানতে হবে আগে ম্যাটেরিয়াল নাউন কি।
যে কোনো জিনিসের নাম, কোনো জিনিসের নামকে আমরা ম্যাটেরিয়াল নাম বলি, ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন এয়ার, গোল্ড, সিলভার, উড, যে কিছু ম্যাটেরিয়াল, সেই সমস্ত কিছুকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এবার এই সমস্ত ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। যেমন গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটেল, গোল্ড সোনা একটা খুবই মূল্যবান ধাতু। গোল্ড ম্যাটেরিয়াল নাউন, তার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করি। কিন্তু এখানে দেখো দ্য স্পুন ইজ মেড ফ্রম দ্য সিলভার, এখানে সিলভারও তো একটা ম্যাটেরিয়াল নাউন, তার আগে কিন্তু আমরা কি করেছি, আর্টিকেল ইউজ করেছি, দা আর্টিকেল ইউজ করেছি। রোহন গিফটেড এ গোল্ড রিং, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, গোল্ড এখানে আমরা কোনো আর্টিকেল ইউজ করিনি, এখানে গোল্ডের আগে আর্টিকেল এ ইউজ করেছি, এখানে সিলভার ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দা ইউজ করেছি। কি হলো বিষয়টা দেখো, the spoon is made from the silver that I purchased in Russia, এখানে সিলভারটাকে আমি স্পেসিফাই করছি যে কোন সিলভার দিয়ে আমি চামচটা তৈরি করেছি, স্পুন তৈরি করেছি, সেই সিলভার দিয়ে যেটা আমি রাশিয়া থেকে কিনেছি। তাই এখানে ম্যাটেরিয়াল নাউনের আগেও কিন্তু আর্টিকেল দা বসেছে। রোহন গিফটেড এ গোল্ড রিং টু হিজ গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ডের জন্য রোহন কি করেছে, একটা সোনার আংটি কিনেছে। এখানে গোল্ডের জন্য কিন্তু আর্টিকেল বসেনি, আর্টিকেল বসেছে রিং এর জন্য। গোল্ড এখানে ম্যাটেরিয়াল নাউন নয়, গোল্ড এখানে অ্যাডজেক্টিভ। কেমন আংটি, রিং, কেমন রিং, গোল্ড রিং, এই রিং এর জন্য এখানে আর্টিকেল বসেছে এ, তাই এখানে আর্টিকেল ইউজ হয়েছে। তো এই কারণে এখানে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল ইউজ হয়েছে, না হলে সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি না। বোঝা গেল? নেক্সট রুল, রুল নাম্বার 9, do not use articles before days, months, games, subjects, etc. days, months, games, subjects এই সমস্ত কিছু আগে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি না। যেমন উই আর গোয়িং টু দিল্লি অন মানডে, সোমবার আমরা দিল্লি যাচ্ছি, মানডে দিন, তার আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি। কিন্তু এখানে দেখো পরের সেন্টেন্সে, দ্য ইভেন্ট ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড ফর ফ্রাইডে, যে ইভেন্টটা হতে যাচ্ছে, যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেটা শুক্রবার প্ল্যান করা ছিল, বাট ওয়াজ পোস্টপন্ড টু টেক প্লেস অন দ্য মানডে আফটার দ্য হলিডে, কিন্তু এই অনুষ্ঠানটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, পোস্টপন্ড করে দেওয়া হয়েছে, টু টেক প্লেস অন দ্য মানডে, সোমবার করা হবে। কোন সোমবার? হলিডে, ছুটির দিনের আগে, ছুটির দিনের পরে যে সোমবারটা আছে, আফটার দ্য হলিডে, ছুটির দিনের পরে যে সোমবারটা আছে সেই সোমবার। এখানে ডেফিনেট করে দেওয়া হচ্ছে কোন সোমবারটাতে হবে ইভেন্ট, সেই সোমবারটাতে যেটাতে ছুটির দিনের পরে যে সোমবারটা আছে ঠিক ওই পার্টিকুলার ওই সোমবারটাতে কিন্তু ইভেন্টটা হবে। তাহলে যখন ডেফিনেট করে দিচ্ছে যে পার্টিকুলার ওই মন্ডেটা, অন দ্য লাস্ট মন্ডে, বা পার্টিকুলার কোন একটা কিছুকে ডেফিনেট করে দিচ্ছে, তখন কিন্তু আমরা এইগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসাই। ক্লিয়ার? রুল নাম্বার 9 ক্লিয়ার? ওকে। অমিশন অফ আর্টিকেলের লাস্ট রুল, রুল নাম্বার 10 কি বলছে দেখো, বলছে ডু নট ইউজ আর্টিকেলস বিফোর দ্য ওয়ার্ড ম্যান, ম্যান শব্দটির আগে আর্টিকেল ব্যবহার করবে না। বিকজ, কেন? বিকজ দ্য ওয়ার্ড ম্যান মিনস আ হিউম্যান বিং। এই যে ম্যান শব্দটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা মানব জাতি, হিউম্যান বিং, মানব জাতি। তাই আমরা ম্যানের আগে আর্টিকেল ইউজ করি না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান মানে পুরুষ নয়, ম্যান মানে মানব জাতি কিন্তু অবিনশ্বর নয়, নশ্বর, মরণশীল। অর্থাৎ ম্যান বা মানুষ, তারা কিন্তু জন্মালে তারা মরবে, তাদের মৃত্যু একদিন ঘটবে। ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান পুরুষ নয়, ম্যান গোটা মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে, তাই এখানে ম্যানের আগে আমরা আর্টিকেল ইউজ করিনি। পরের সেন্টেন্সে কিন্তু ম্যানের আগে আর্টিকেল ইউজ করেছি। কেন? দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ওয়াজ এ ক্রিমিনাল, ওই মানুষটি, দ্য ম্যান ওই মানুষটি যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম, ওয়াজ এ ক্রিমিনাল সে ছিল একজন অপরাধী। এখানে পার্টিকুলার একটা ম্যানের কথা বলা হচ্ছে, যে ওই যে মানুষটা যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম
সে ছিল একজন অপরাধী, তাই এখানে ম্যানের আগে আর্টিকেল ইউজ করেছে, কিন্তু এটা ম্যান গোটা মানব জাতিটাকে রিপ্রেজেন্ট করছে, তাই এখানে ম্যানের আগে আর্টিকেল ইউজ করে। ক্লিয়ার? এখানে আরো একটা জিনিস বলে দিই, যে এখানে হুম ব্যবহার করা হয়েছে, হু কেন নয়। দেখো, যদি এই হুমটা না থাকে, এইটুকু দেখো, আই মেট দ্য ম্যান, এখানে হুমের পরে একটা সাবজেক্ট আছে, তাই এখানে দ্য ম্যানের পরে হুম ব্যবহার করা হয়েছে, যে দ্য ম্যান এখানে অবজেক্ট, হুম না থাকলে আই মেট দ্য ম্যান, আই সাবজেক্ট, মেট ভার্ব, দ্য ম্যান অবজেক্ট। অবজেক্টের জন্য এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে এসেছি, তাই এখানে আমরা হুম ব্যবহার করেছি। দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ওয়াজ এ ক্রিমিনাল। বোঝা গেল? ওকে, তো এই ছিল অমিশন অফ আর্টিকেলের ক্লাস। অমিশন অফ আর্টিকেলের 10খানা রুল ডিসকাস করলাম পার্ট 1 পার্ট 2 তে। পার্ট 1 দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে মোর ফ্রি ক্লাসেস বলে যে সেগমেন্ট আছে তার প্রথমেই পার্ট 1 এর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসটি দেখে নেবে। চলো এবার প্র্যাকটিস করি। তাহলে অমিশন অফ আর্টিকেল পুরোটা বোঝা গেল। আশা করি তোমরা পার্ট 1 আর পার্ট 2 দুটোই দেখেছো। পার্ট 1 পার্ট 2 টোটাল 10খানা রুল না দেখে প্র্যাকটিসটা কিন্তু দেখো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। পার্ট 1 পার্ট 2 সবকটা রুল ভালো করে দেখে শিখে তারপর প্র্যাকটিসটা দেখো, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। চলো প্র্যাকটিসে প্রথম কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, কোশ্চেন আগে আমি বলে দিই কি করতে হবে। সেন্টেন্সটা, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, অর্থাৎ সেখানে আর্টিকেল যে বসেছে সেটা ঠিক বসেছে না আর্টিকেল বসা উচিত হয়নি, সেটা তোমাদেরকে বলতে হবে। যেমন এখানে দেখো, এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে তোমাদেরকে বলতে হবে যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা। যদি সেন্টেন্স ঠিক থাকে, আর্টিকেলের প্রয়োজন না হয়, একদম ঠিক আছে, আর্টিকেল নেই বা আছে, ঠিক আছে, যাই থাকুক ঠিক আছে, তাহলে অপশন এ কারেক্ট করতে হবে। আর যদি মনে হয় যে না এখানে ভুল আছে, সেন্টেন্স আর্টিকেল বসা উচিত ছিল কি বসা উচিত ছিল না, যাই হোক ইনকারেক্ট আছে, তাহলে অপশন বি করতে হবে। দেখো প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে কি বলেছে, স্বপন নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস লাইক বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এটেক্সট্রা। তো স্বপন অনেক ভাষা জানে, কিরকম, বাংলা, হিন্দি, ইংরেজি, বিভিন্ন রকম ভাষা জানে। তাহলে এখানে কি সেন্টেন্সটা ঠিক আছে না ঠিক নেই? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট 1-এ হয়তো বলেছিলাম, পার্ট 1-এই বলেছিলাম যে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। তো তাই এখানে ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি, সেন্টেন্সটা একদমই ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট। কারেক্ট সেন্টেন্স কারেক্ট আছে, অপশন এ। ওকে, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজের আগে আমরা আর্টিকেল ইউজ করি না এবং এখানে আমরা আর্টিকেল ইউজ করিনি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, হি হ্যাজ গন টু হসপিটাল টু মিট হিজ ডক্টর ফ্রেন্ড। আমি বলেছিলাম পার্ট 1-এর রুলে বলেছিলাম যে হি হ্যাজ গন টু হসপিটাল, স্কুল, হসপিটাল, টেম্পল, কলেজ, এই সমস্ত নাউন যদি থাকে বা এই সমস্ত জায়গা যদি থাকে, তাহলে তার আগে আমরা আর্টিকেল ইউজ করি না। কিন্তু কখন ইউজ করি না, যখন এই সমস্ত নাউন আমরা ইউজ করছি তার প্রাইমারি পারপাসের জন্য, অর্থাৎ যেটা যে কারণে তৈরি আমরা সেটাকে সেই কারণেই ব্যবহার করছি, তাহলে তার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। যেমন ধরো স্কুল তৈরি পড়াশোনা করার জন্য, সেখানে যদি কেউ পড়াশোনা করতে যায় তাহলে স্কুলের আগে আমরা আর্টিকেল ইউজ করি না। টেম্পল, মন্দির, পুজো করার জায়গা, সেখানে যদি কেউ পুজো করতে যায় তাহলে আমরা টেম্পলের আগে আর্টিকেল ইউজ করি না। হসপিটাল, চিকিৎসা করার জায়গা, সেখানে চিকিৎসা করতে গেলে তার আগে আর্টিকেল ইউজ করবো না। কিন্তু এখানে দেখো কি করেছে, এখানে হসপিটাল, চিকিৎসা করার জায়গা, কিন্তু সেখানে সে কেন গেছে, সে গেছে তার ডাক্তার বন্ধুর সাথে দেখা করার জন্য। তার ডাক্তার বন্ধুর সাথে দেখা করার জন্য সে হসপিটাল গেছে। তাহলে হসপিটাল কি সে প্রাইমারি পারপাসে গেছে? যায়নি, সেকেন্ডারি পারপাসে গেছে। তাহলে এখানে হসপিটালের আগে কিন্তু আর্টিকেল দা বসবে, আর্টিকেল দা বসবে। হি হ্যাজ গন টু দা হসপিটাল টু মিট হিজ ডক্টর ফ্রেন্ড। তাহলে এখানে সেন্টেন্স কি কারেক্ট না কারেক্ট না, এখানে সেন্টেন্স ইনকারেক্ট, অপশন বি এখানে কারেক্ট, অর্থাৎ সেন্টেন্সটি ইনকারেক্ট রয়েছে। ডু নট ইউজ আর্টিকেলস বিফোর স্কুল, টেম্পলস, হসপিটালস, এই টেক্সটটা হ্যাঁ একদম ঠিক, কিন্তু ইফ ইট ইজ ইউজ ফর প্রাইমারি পারপাস, যদি এটা প্রাইমারি পারপাসে ইউজ করা হয় তাহলে, না হলে কিন্তু হসপিটাল, স্কুল, টেম্পলের আগেও আর্টিকেল বসবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে, লাভ কনকোয়ার্স অল, ভালোবাসা সমস্ত কিছুকে জিতে নেয়। এখন লাভ, ডিফেন্স, অনেস্টি এগুলো হচ্ছে সব কি, এগুলো কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সমস্ত নাউনগুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি।
আর বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আমরা কোনো রকম আর্টিকেল ইউজ করি না, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ হয়নি। একদম কারেক্ট, অপশন এ এখানে কারেক্ট, অর্থাৎ সেন্টেন্সটি কারেক্ট। এক্সপ্লেনেশন দেখো কি বলেছে, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স আনলেস দে আর ইউজ টু ইন্ডিকেট আ স্পেসিফিক কেস, যদি সেটা একটা স্পেসিফিক কেসকে ইন্ডিকেট না করে থাকে, যে কোন একটা স্পেসিফিক কারণ বোঝাচ্ছে বা স্পেসিফিক কিছু একটা বোঝাচ্ছে, তাহলে আমরা আর্টিকেল ইউজ করি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও। কিন্তু যদি সেটা সাধারণত ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আর্টিকেলস ব্যবহার করি না। এখানে সাধারণভাবে ব্যবহার করা হয়েছে লাভ কনকোয়ার্স অল, ভালোবাসা সমস্ত কিছুকে জয় করে নেয়, তাই এখানে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে। অপশন এ কারেক্ট আছে সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স 4, সেন্টেন্স নাম্বার 4, she found strength to overcome her challenges। আচ্ছা, স্ট্রেংথ মানে কি? শক্তি সামর্থ্য। এখন স্ট্রেংথ এটা কোন নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তার আগে আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, যেটা আগের রুলেই পড়লাম, আগেই দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু এখানে একটু ভালো করে দেখো, আর্টিকেল কিন্তু এখানে ওখানে যে রুলটা পড়েছিলাম সেখানে একটা এক্সেপশন ছিল, যে যদি সেটা স্পেসিফিক কেস ব্যবহার হয়, স্পেসিফিক কেসে ইউজ করা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি। এখানে দেখো শি ফাউন্ড স্ট্রেংথ, কোন স্ট্রেংথ, কোন সামর্থ্য সে পাচ্ছে? টু ওভারকাম আর চ্যালেঞ্জেস, তার যে চ্যালেঞ্জেস গুলো আছে, তার যে প্রতিকূলতাগুলো আছে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য সে খুঁজে পেয়েছে তার সামর্থ্য। তাহলে কোন সামর্থ্যটাকে সে খুঁজে পেয়েছে? সেই সামর্থ্যটাকে সে খুঁজে পেয়েছে যেই সামর্থ্যটা তার দরকার তার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য। তাহলে এখানে একটা পার্টিকুলার একটা স্ট্রেংথের কথা বলা হচ্ছে, যে পার্টিকুলার ওই স্ট্রেংথটা, যেটা যেই স্ট্রেংথটা দিয়ে সে এই তার প্রতিকূলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবে। শি ফাউন্ড দ্য স্ট্রেংথ, শি ফাউন্ড দ্য স্ট্রেংথ, অর্থাৎ এখানে কিন্তু এরর আছে, এখানে আর্টিকেল বসবে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও, তাহলে এখানে বি হবে, ইনকারেক্ট হয়ে যাবে সেন্টেন্সটা, সেন্টেন্সটা কারেক্ট নেই, ইনকারেক্ট আছে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল, জল সকলের জন্যই প্রয়োজনীয়। ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা আর্টিকেল বসাই না, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসাই, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, তার আগে আর্টিকেল বসেনি, কারেক্ট সেন্টেন্স অপশন এ। ডু নট ইউজ আর্টিকেলস বিফোর ম্যাটেরিয়াল নাউন্স, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসাইনি। এ গুড ব্রেকফাস্ট ইজ নেসেসারি। আচ্ছা, ব্রেকফাস্ট এটা একটা মিল, আমরা পড়লাম যে মিল, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলোর আগে আমরা আর্টিকেল বসাই না, তাহলে এখানে আর্টিকেল বসেছে, তাহলে এটা এখানে কি আছে? ইনকারেক্ট আছে, ইনকারেক্ট আছে না, এটা ইনকারেক্ট নেই, এটা কারেক্টই আছে। কারণ এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, মিলের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারি। এখানে মিল আছে ব্রেকফাস্ট, কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ আছে, আর আমরা আর্টিকেলটাকে বসিয়েছি অ্যাডজেক্টিভের আগে, তো এখানে কারেক্ট আছে, এ গুড ব্রেকফাস্ট ইজ নেসেসারি, সেন্টেন্সটা এখানে কারেক্ট আছে। বোঝা গেল? এক্সপ্লেনেশন কি বলছে দেখো, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর মিলস এক্সেপ্ট ওয়েন প্রিসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ। আর্টিকেল বসাবো না মিলের আগে, যেটা আমরা রুলে পড়লাম, কিন্তু যদি মিলের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারি, না হলে আমরা মিলের আগে অ্যাডজেক্টিভ, মিলের আগে আর্টিকেল বসাবো না। এখানে মিলের আগে অ্যাডজেক্টিভ আছে, তার আগে আর্টিকেল বসেছে, তো সেন্টেন্সটা কারেক্ট আছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য এইডস। আমাদেরকে এইডস যে রোগটা, সেই রোগ নিয়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। দেখো আমরা একটা রুল পড়েছিলাম যে কোনো রোগের আগে, কোনো রোগ বা ব্যাধি, তার আগে কিন্তু আমরা ডিজিজেসের আগে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করি না। এখানে এইডস একটা রোগ, তার আগে কি আর্টিকেল বসাতে পারি? পারি না, তাহলে এখানে আর্টিকেল ভুলভাবে দেওয়া আছে, সেন্টেন্সটা ইনকারেক্ট, বি, বি হবে ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কোশ্চেন নাম্বার 7 এর আনসার কি হবে? বি, ইনকারেক্ট সেন্টেন্স। এখানে ডিজিজ বা রোগের আগে কিন্তু আমরা আর্টিকেল বসাবো না, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর ডিজিজেস। কোশ্চেন নাম্বার 8, হি লাইকস দ্য ম্যাথমেটিক্স ভেরি মাচ। সাবজেক্ট, গেমস, ডেইজ, মান্থস এগুলোর আগে আমরা আর্টিকেল বসাই না। ম্যাথমেটিক্স সাবজেক্ট, তার আগে আর্টিকেল বসবে? বসবে না, ইনকারেক্ট সেন্টেন্স। 8 এর কি হবে? বি, ইনকারেক্ট সেন্টেন্স।
Do not use articles before days, months, games, subjects, etc. unless they are used to indicate a specific case. যদি না ম্যাথমেটিক্স, ডেজ এগুলো কোনো একটা স্পেসিফিক কেসকে ইন্ডিকেট করে থাকে, যেমনটা বললাম যে অন দ্য মানডেজ, তাই না, যে মানডেজ ওই হলিডের পরে যে সোমবারটা আছে সেই সোমবারটা কোনো স্পেসিফিক একটা দিনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেল এগুলোর আগেও ব্যবহার করে থাকি। রোহন প্লেজ দ্য ক্রিকেট এভরি ইভিনিং। রোহন প্লেজ দ্য ক্রিকেট এভরি ইভিনিং, এখানে কি ক্রিকেট কোন স্পেসিফিক খেলাকে বোঝাচ্ছে? মানে স্পেসিফিক খেলা বলতে আমি বলতে চাইছি যে ক্রিকেট, এখানে কোনো স্পেসিফিক ক্রিকেটকে বোঝানো হচ্ছে, যে পার্টিকুলার ওই ক্রিকেট খেলাটা, এই ক্রিকেট খেলাটা নয়, ওই ক্রিকেট খেলাটা পার্টিকুলার বোঝানো হচ্ছে না। জেনারেল ভাবে গেমস, মান্থস, ডেজ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা তার আগে আর্টিকেল ইউজ করি না। এখানে জেনারেল ভাবে ব্যবহার করা হয়েছে যে রোহন প্রত্যেক সন্ধ্যাবেলায় ক্রিকেট খেলে, এখানে আর্টিকেল ব্যবহার করার কোনো দরকার নেই, তাহলে এখানে ইনকারেক্টলি আর্টিকেল ইউজ করা হয়েছে, বি হয়ে যাবে কারেক্ট। ইনকারেক্ট সেন্টেন্স এটা, যে কোশ্চেন নাম্বার 9 যেটা আছে সেই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 10 দেখো, অলোক ওন দ্য ক্রিকেট ম্যাচ দ্যাট হি হ্যাড প্লেড লাস্ট সানডে। শেষ রবিবার অলোক যে ক্রিকেট ম্যাচটা খেলেছিল তাতে অলোক জিতে গিয়েছিল। তো দেখো এখানে এখানে কিন্তু যে ক্রিকেট ম্যাচটা খেলা হচ্ছে সেই ক্রিকেট ম্যাচটা কিন্তু স্পেসিফিক, যে কোনো একটা ক্রিকেট ম্যাচের কথা এখানে বলা হয়নি। সেই ক্রিকেট, যে ক্রিকেটটা অলোক লাস্ট সানডে খেলেছিল সেই ক্রিকেট ম্যাচে কিন্তু অলোক জিতে গেছিল। তাহলে একটা পার্টিকুলার ক্রিকেটের কথা বলা হচ্ছে, পার্টিকুলার ক্রিকেট, যখন পার্টিকুলার কিছু কথা বলা হচ্ছে, স্পেসিফিক কিছু একটা কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা গেমস, মান্থস, ডেজ এগুলোর আগেও কিন্তু আর্টিকেল ইউজ করি। তাহলে এখানে পার্টিকুলার বলা হচ্ছে যেহেতু, তাই আমরা তার আগে আর্টিকেল ইউজ করেছি। অর্থাৎ এখানে ক্রিকেটের আগে যে আর্টিকেল দা ইউজ হয়েছে এটা একদম কারেক্ট আছে। কোশ্চেন নাম্বার 10 কিন্তু কারেক্ট, এ হয়ে যাবে, এখানে অপশন এ হয়ে যাবে। বোঝা গেল? তো এই ছিল আর্টিকেলের প্র্যাকটিস, অমিশন অফ আর্টিকেল প্র্যাকটিস সহ সম্পূর্ণ কমপ্লিট হলো। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারি থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট বক্সে লিখে জিজ্ঞেস করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করবো আনসার করার। থ্যাংক ইউ।